শ্রী গৌরাঙ্গ পারিষদ ঠাকুর ভক্তি বিনোদ দীনহীন পতিতের বন্ধু কলিতম বিনাশিতে আনিলেন অবনীতে। তোমা কলঙ্ক পূর্ণ ইন্দু কর কৃপা বিতরণ প্রেম সুধা অনুক্ষণ মাতিয়ায় উঠুক জীবগণ হরিনাম সংকীর্তনে নাচুক জগত জনে বৈষ্ণব দাসের নিবেদন হরিনাম সংকীর্তনে নাচুক জগত জনে হরিনাম সংকীর্তনে নাচুক জগত জনে হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। এই কীর্তনটা লিখেছিলেন একজন যিনি প্রভুপাদকে সাক্ষাতে দেখেন নাই। গৌড়ীয় মঠ সম্বন্ধেও এরকম বিশেষ জানাশোনা ছিল না। শ্রীমৎ গোপাল গোবিন্দ মহান্ত জয় রে জয় রে জয়। শ্রী গৌরাঙ্গ পারিষদ ঠাকুর ভক্তি বিনোদ দীনহীন পতিতের বন্ধু কলিতম বিনাশিতে আনিলেন অবনীতে তোমা কলঙ্ক পূর্ণ ইন্দু। মহাপ্রভুর পার্ষদ ছিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়। তিনি নিত্যধাম থেকে এসেছেন, আর এই কলিতম অর্থাৎ কলির অন্ধকার দূর করার জন্য জগতের দিনহীন জীবের তিনি বন্ধু, দিনহীনের প্রতি কৃপা করে অকলঙ্ক চন্দ্র তোমাকে এই জগতে জীব উদ্ধারের জন্য নিয়ে এসছেন। ছিল ভক্তিবিনোদ ঠাকুর প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুরকে জীব উদ্ধারের জন্য নিয়ে এসেছেন। আপনি হে প্রভুপাদ, আপনি কৃপা বিতরণ করুন, করো কৃপা বিতরণ। কি রকম কৃপা? প্রেম সুধা অনুক্ষণ, যে আপনার কৃপার দ্বারা প্রেম সুধা, প্রেম অমৃত লাভ হবে। কাদের? বদ্ধ জীবের, কলিহত বদ্ধ জীবের প্রেম অমৃত লাভ হবে, প্রেম অমৃত লাভ হবে, প্রেম সুধা অনুক্ষণ। আপনি সর্বদাই এই কৃপা বিতরণ করুন। এই বদ্ধ জগতের বদ্ধ জীবেরা মেতে উঠুক, আপনার কৃপা পেয়ে মেতে উঠুক, মেতে উঠে তারা হরিনাম সংকীর্তনের নৃত্য আদি করুক অনুক্ষণ সর্বদা। প্রভুপাদ সম্বন্ধে লিখেছেন শ্রী গোপাল গোবিন্দ মহান্ত। দূর দূরান্ত পর্যন্ত তার সঙ্গে গৌড়ীয় মঠের কোনো জানাশোনা ছিল না। কিভাবে লিখলেন? শরণাগত ভজন ব্রত চিরপালন চরণম, শরণাগত ভজন ব্রত চিরপালন চরণম, সুকৃতালয় সরলাশয় সুজনাখিল বরণম, সুকৃতালয় সরলাশয় সুজনাখিল বরণম, হরি সাধন কৃতবাধন জনশাসন কলনম, হরি সাধন কৃতবাধন জনশাসন কলনম, সচরাচর করুণাকর নিখিলা শিব দলনম, সচরাচর করুণাকর নিখিলা শিব দলনম, শুভদোদয় দিবসে বৃষরবিজানিজ দ্বৈতম, শুভদোদয় দিবসে বৃষরবিজানিজ দ্বৈতম, প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম।
প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম। জগৎগুরু প্রভুপাদ শিশলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জি কি জয়। শিল গুরু মহারাজ জি কি জয়। দর্শনদস্থান আচার্যবৃন্দ কি জয়। ভোজনানন্দী সমাগত ভক্তবৃন্দ কি জয়। বেশাভিন্ন শিশলা বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ের শ্রী শ্রী চৈতন্য ভাগবত। গতকাল আমরা পড়লাম শ্রী চৈতন্য ভাগবত অন্তখণ্ড ষষ্ঠ অধ্যায়। পরমার্থে নিত্যানন্দ পরম যোগেন্দ্র, যাঁরে কহি আদিদেব ধরণী ধরেন্দ্র। সহস্র বদন নিত্য শুদ্ধ কলেবর, চৈতন্যের কৃপা বিনা জানিতে দুষ্কর। বিভিন্ন ভূমিকা হইতে নিত্যানন্দ সম্বন্ধে বিভিন্ন উক্তি। কেহ বলে নিত্যানন্দ যেন বলরাম, কেহ বলে চৈতন্যের বড় প্রিয় ধাম, কেহ বলে মহাতেজী অংশ অধিকারী, কেহ বলে কোন রূপ বুঝিতে না পারি। কিবা জীব নিত্যানন্দ, কিবা ভক্ত জ্ঞানী, যার যেন মতো ইচ্ছা না বলো একেনি। কিন্তু নিত্যানন্দই নিত্য জগৎগুরু। যে সে কেনে চৈতন্যের নিত্যানন্দ নহে, তান পাদ পদ্ম মোর রহুক হৃদয়ে। সে আমার প্রভু, আমি জন্ম জন্ম দাস, সবার চরণে মোর এই অভিলাষ। নিত্যানন্দ নিন্দকের প্রতি, নিত্যানন্দ ভৃত্যের অহৈতুকী কৃপা। এত পরিহারেও যে পাপী নিন্দা করে, তবে লাথি মারো তার শিরের উপরে। গুরু সেবকের ভরসা ও অভিলাষ। আমার প্রভুর প্রভু শ্রীগৌর সুন্দর, এ বড় ভরসা আমি ধরিয়ে অন্তর। হেনদিন হইবে কি চৈতন্য নিত্যানন্দ, দেখিব বেষ্টিত চতুর্দিগে ভক্তবৃন্দ। জয় 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 মহাপ্রভু গৌরচন্দ্র, দিলাও মিলাও তুমি প্রভু নিত্যানন্দ। তথাপি এই কৃপা কর গৌর হরি, নিত্যানন্দ সঙ্গে যেন তোমা না পাশরি। নিত্য সেবা বা দাস্য প্রার্থনা। যথা যথা তুমি দুই কর অবতার, তথা তথা দাস্যে মোর হৌ অধিকার। উপসংহার। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ যেন, বৃন্দাবন দাসতচু পদযুগে গান। ইতি শ্রী চৈতন্য ভাগবতে অন্তখণ্ডে নিত্যানন্দ মাহাত্ম্য বর্ণনং নাম ষষ্ঠ অধ্যায়। 29 নম্বর শ্লোকের গৌড়ীয় ভাষ্য। শ্রী নিত্যানন্দ প্রভু সর্বক্ষণ অনুকূল কৃষ্ণানুশীলনে রত সংরত। সুতরাং কৃষ্ণ তাহাতে অধিষ্ঠিত হইয়া যে সকল ক্রিয়াকলাপ করেন, তাহা কর্মফলবাধ্য জীবের আচরণের ন্যায় বিচারাধীন করা কর্তব্য নহে। এখানে যে বললেন মহাপ্রভুর সহাধ্যায়ী বিপ্র, যে এইরকম নিত্যানন্দ প্রভু সম্বন্ধে বড় মহান্ত জন বড় লোক বলে জানি শুনেছি, কিন্তু তার ব্যবহার নিয়ে আমার কিছু সন্দেহ উপস্থিত হয়েছে। তো মহাপ্রভুকে একান্তে পেয়ে পুরীতে এসে তিনি মহাপ্রভুকে জিজ্ঞাসা করার জন্য অনুমতি নিলেন এবং জিজ্ঞাসা করলেন। মহাপ্রভু তাকে বুঝিয়ে বললেন। এখানে প্রভুপাদ গৌড়ীয় ভাষ্যে লিখছেন, শ্রী নিত্যানন্দ প্রভু সর্বক্ষণ অনুকূল কৃষ্ণানুশীলনে রত সংরত। এই নিত্যানন্দ প্রভু নবদ্বীপে আর বলরাম ব্রজে একই ব্যক্তি। মহাপ্রভুর তো বর্ণ এবং ভাব বদলে গিয়েছে। স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র সেখানে সম্ভোগময়, আর গৌররূপে তিনি বিপ্রলম্ভ ভাবময়। ব্রজে কৃষ্ণচন্দ্র কৃষ্ণ বর্ণে, আর নবদ্বীপে তিনি মহাভাবের ভাবনা এবং মহাভাবময়ী রঙ্গকান্তি গ্রহণ করে কৃষ্ণ বর্ণ বদলে দিয়ে গৌর বর্ণ করেছেন। গৌর সুন্দরকে অনেকে চিনতে পারবেন না, স্বয়ং ভগবান রূপে অনেকে চিনতে পারেন না। আমাদের নিত্যানন্দ প্রভু কিন্তু সেই বলরাম, সেই একই গোপবেশ গোপভাব সেই সব ত্যাগ করেননি। সেখানে তিনি যেসব লীলা করেন তাও কৃষ্ণের আনন্দের জন্য। বলরামেরও রাসলীলা হয়, সেও কৃষ্ণের আনন্দের জন্য। আর এখানেও তিনি যেই সব নিত্যানন্দ রূপে যত লীলা করেছেন, জীব উদ্ধার, দণ্ড পরিত্যাগ করে লৌহ দণ্ড গ্রহণ। প্রভুপাদ বলেছেন যেন কেউ শ্রীমান নিত্যানন্দ প্রভুকে ধীর সন্ন্যাসী বা বিবিক্ত সন্ন্যাসী মনে করবেন না। এখানে যা করেছেন সব গৌর সুন্দরের আনন্দের জন্য।
অনুকূল কৃষ্ণানুশীলনে সংরত, সুতরাং তার কোনো কার্যকে আমরা বাদ দিতে পারব না। উনি এটা করেন নাই, উনি দণ্ড ত্যাগ করেন নাই, লৌহ দণ্ড ধারণ করেন নাই, এটা আমরা বলতে পারবো না। যদি কেউ বলেন যে না, তিনি প্রকৃত অবধূত এবং সন্ন্যাসীর মতো, এই জগতের সন্ন্যাসীর মতো ব্যবহার করেছেন, তিনি লৌহ দণ্ড ধারণ করেন নাই, তিনি সন্ন্যাসীরই দণ্ড ধারণ করেছেন, তাহলে তিনি কেন বলছেন এটা আমাদেরকে দেখতে হবে। যদি কেউ বলেন যে না, নিত্যানন্দ প্রভু গহনা পরেন নাই, শুনেছে এরকম কথা? কেউ শুনেছেন? কেউ শুনেছেন এরকম কথা? যদি কেউ বলেন যে না, নিত্যানন্দ প্রভু তো গহনা পরেন নাই, ওটা ঠিক নয়। নিত্যানন্দ প্রভু কোনো গহনা পরেন নাই, কারণ তিনি অবধূত, তিনি সন্ন্যাসী। তাহলে তাঁর লীলাকে অস্বীকার করা হয়। যদি কেউ বলেন যে তিনি এই কথা বলছেন যাতে জগতের লোক ভুল না বোঝে, তাহলেও বলবো ভুল হচ্ছে। কেননা বৃন্দাবন দাস ঠাকুর যা ব্যাখ্যা করেছেন, যা বর্ণনা করেছেন, সেইটাকে ঢেকে দেওয়া যায় না। যায়? কে বলবেন? শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় যা ব্যাখ্যা করেছেন, সেইটাকে আড়াল করে দিয়ে আমি জগতের উপকার করব, যাতে জগতের লোক নিত্যানন্দ প্রভুকে ভুল না বোঝে, এই জন্য আমি অন্যরকম, যে না, তিনি লৌহদণ্ড ধারণ করেন নাই, তিনি সোনা রূপা হীরা ইত্যাদি পরেন নাই, তাহলে তিনি কি বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় অপেক্ষা অধিক কৃপাশীল, বদ্ধ জীবের প্রতি অধিক দয়াশীল? কে বুঝিয়ে বলবেন আমাকে? এতে কে যে না জানিয়া নিন্দে তান কর্ম, নিজ দোষে সেই দুঃখ পায় জন্ম জন্ম। যদি কেউ বলেন আমি এটা স্বীকার করি না, তিনি করেন নাই, তাহলে তাঁর লীলাকে অস্বীকার করা হয়। যেমন কৃষ্ণ, না না, এতটুকু 7 বৎসরের বালক কি করে এরকম গোবর্ধন ধারণ করবে, তিনি করেন নাই, তাহলে কৃষ্ণের লীলাকে অস্বীকার করে অপরাধ করা হচ্ছে না? যদি কেউ বলে না না, উনি এই কথাটা ব্যাখ্যা করছেন যে কৃষ্ণ গোবর্ধন ধারণ করেন নাই যাতে কৃষ্ণ সম্বন্ধে লোকের বিশ্বাস হয়, যাতে অবিশ্বাস না হয়, সেই জন্য বলেছেন, তাহলেও অপরাধ হচ্ছে না? লোকের মঙ্গলের জন্য কৃষ্ণ গোবর্ধন ধারণ করেন নাই বলা যায়? রাসলীলা করেন নাই বলা যায়? যদি কারোর সেই বিষয়ে বুৎপত্তি থাকে, ভজন থাকে, তাহলে তিনি ব্যাখ্যা করে বলতে পারবেন। না পারলে চুপ করে বসে থাকতে, বলতে হবে না সে বিষয়ে। যেটা পারবেন না সেটা, যেটা পারবো না সেটা বলবো না। কিন্তু বলে ওই কথা উল্লেখ করে বলবো এটা করেন নাই, নিত্যানন্দ প্রভু লৌহদণ্ড ধারণ করেন নাই, তিনি মণিমুক্ত হীরা জহরত পরেন নাই, তিনি একদম বিবিক্ত ধীর সন্ন্যাসী ছিলেন, আপনারা নিত্যানন্দ প্রভুকে ভুল বুঝবেন না, এটা যদি জগতের লোককে বোঝানোর জন্য বলছেন বলে আমরা কেউ ব্যাখ্যা করিও, তাহলে এটা ভুল হচ্ছে না? শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় তিনি নিত্যানন্দ প্রভুর শেষ বৃত্তরূপে নিজেকে পরিচয় দিয়েছেন। কেউ কি বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ের উপরে তিনি যা ব্যাখ্যা করেছেন, তিনি যা বর্ণনা করেছেন, সেইটা ঢেকে দেওয়ার কারোর অধিকার আছে? এরকম যদি দেখা যায়, তাহলে তাদেরকে নিত্যানন্দ বিরোধী, তাহলে জানতে হবে যে এনারা নিত্যানন্দ বিরোধী। সেই সব ব্যক্তির সঙ্গ পরিত্যাগ করতে হয়। প্রভুপাদ 35 নম্বর শ্লোকের গৌড়ীয় ভাষ্যে বলছেন, মহাভাগবত অধিকারী নিম্নাধিকারীর গ্রহণযোগ্য নহেন। যে ব্যক্তি মহাভাগবতের কার্যে উপহাসাদি করে, তাহার সর্বনাশ অবশ্যম্ভাবী। বৈষ্ণব গুরুর নিকট শ্রীমৎ ভাগবত শ্রবণ করিলে এই সকল কথা সুষ্ঠুভাবে পরিজ্ঞাত হওয়া যায়। 93 শ্লোকের গৌড়ীয় ভাষ্য, কাম ক্রোধাদির দাস হইয়া হরিগুরু বৈষ্ণব সেবারহিত জনগণ বৈষ্ণবের নিন্দা করে, উহারা প্রতিজন্মেই বৈষ্ণবের বিদ্বেষ ফলে সৌভাগ্যচ্যুত হইয়া পড়ে। বৈষ্ণব নিন্দক যেখানে দেখা যাবে, একদম পরিত্যাগ করতে হবে। 105 নম্বর শ্লোকের শ্রী গৌড়ীয় ভাষ্যে বলছেন, যদিও কৃষ্ণের আবির্ভাবের পূর্বে দেবকীর স্তনপানে অধিকার লাভে বঞ্চিত হইয়াছিলেন, তথাপি এক্ষণে কৃষ্ণ যে স্তনপান করিয়াছেন, সেই স্তনপান হেতু কৃষ্ণোচ্ছিষ্ট সেবন ফলে ব্রহ্মার তনয়গণ দিব্য জ্ঞান লাভ করিলেন, কৃষ্ণের প্রসাদ পেলেন। আমরা গতকাল এই শ্লোক পড়েছি। তখনই তাহারা ভগবৎ প্রপন্ন হইলেন। বৈষ্ণব গুরুকে উপহাস করায় তাহাদের যে দুর্গতি লাভ হইয়াছিল, ভগবৎ দুচ্ছিষ্ট পান ফলে তাহারা সেই দুর্গতি হইতে মুক্ত হইলেন। আপাত দর্শনে যে দুরাচার দৃষ্ট হয়, উহার তাৎপর্য অবগত না হইলে ভগবত ভক্তের চরণে অপরাধী হইতে হয়। আপাত দর্শনের অমঙ্গল সমূহের কি উদ্দেশ্য, তাহা জানিলে ঐরূপ অপরাধের যোগ্যতা অপসারিত হইয়া জীব বৈষ্ণব সেবা অধিকার লাভ করেন। বৈষ্ণব গুরুকে উপহাস, কেবল নিজের গুরু যার কাছ থেকে দীক্ষা নিয়েছে কেউ, তিনি নন। বৈষ্ণব গুরু মানে যিনি বৈষ্ণব, তিনি জগতের গুরু, বৈষ্ণব জগৎ গুরু। যিনি বৈষ্ণব তিনি শিক্ষাগুরু, বৈষ্ণব সকল শিক্ষাগুরু।
শিক্ষাগুরু দীক্ষাগুরুতে ভেদ নেই। এই রকম কোনো শিক্ষাগুরুর প্রতি যদি কেউ উপহাস করেন, কেউ হাসেন, নিন্দা করেন, অপরাধ করেন, এই সিদ্ধ দেবগণের যে অবস্থা হয়েছিল, তারা তো সিদ্ধ, তাদেরও এই অবস্থা হয়েছিল। সুতরাং অসিদ্ধ আমাদের আর কি কথা। কিন্তু ভগবানের কৃপায় তার উচ্ছিষ্ট পান ফলে তাদের আবার মঙ্গল হলো। এখানে প্রভুপাদ বলছেন, আপাত দর্শনে যে দুরাচার দৃষ্ট হয়, যদি দুরাচার দেখাও যায়, অপিচেত সুদুরাচার, এই শ্লোকানুসারে যদি দৈবাত কোনো দুরাচার দেখা যায়, তার একটা তাৎপর্য থাকে। মহাবৈষ্ণব কখনো দুরাচার করেন না, যে কোনো আচরণের একটা তাৎপর্য থাকে। ব্রহ্মার যে ঘটনা নিয়ে স্বয়ং মহাপ্রভু উদাহরণ দিয়ে তাঁর সহাধ্যায়ীকে বোঝালেন, সেই সব বিষয়ের একটা তাৎপর্য, একটা ভিতরের অর্থ আছে, কারণ আছে। আপাত দর্শনে যে দুরাচার দৃষ্ট হয়, এখনো যদি কোনো পরম বৈষ্ণব যদি বাহ্যত কোনো কিছু দেখা যায়, এমনি তো তাদের কোনো দোষ নেই, যদি বদ্ধজীবের চোখে তাদের চশমায় দেখেন যে ও এই বৈষ্ণব এই লিখেছেন, এই করেছেন, এই বলেছেন, যদি বৈষ্ণব হন, কলির চেলার কথা বলা হচ্ছে না, এই কথা আবার এই কলির দূতদের গায়ে লাগিয়ে দিলে হবে না, যে কলির দূত চিনতে পারেনি, বৈষ্ণব মনে করছে, অতএব তিনি যা বলেছেন, যা লিখেছেন সব, তাও বলা যাবে না। বৈষ্ণবের কথা বলা হচ্ছে। অবৈষ্ণবের বা বৈষ্ণব রূপ বা বৈষ্ণব বিদ্বেষী বা যারা মহাবৈষ্ণবকে উপহাস করেছেন, বৈষ্ণব গুরুকে অবমাননা করেছেন, তাদের কথা বলা হচ্ছে না। আপাত দর্শনে যে দুরাচার দৃষ্ট হয়, উহার তাৎপর্য অবগত না হইলে ভগবত ভক্তের চরণে অপরাধী হইতে হয়। এই আপাত দর্শনের অমঙ্গল সমূহের কি উদ্দেশ্য? আপাত দর্শনের অমঙ্গল সমূহের কি উদ্দেশ্য? আপাত দর্শন মানে প্রভুপাদ অন্যত্র বললেন এইখানে, যে আধ্যাত্মিক যারা এই জাগতিক বিদ্যা বুদ্ধি অভিজ্ঞতার উপর নির্ভর করে যারা দেখে, তাদের ওটা আপাত দর্শন, বিদ্ধ দর্শন, শুদ্ধ দর্শন নয়। এই আপাত দর্শন, আধ্যাত্মিক দর্শন, সেখানে যেসব বাহ্যত অমঙ্গল দেখা যায়, যদি জানা যায়, যদি অন্তর্দৃষ্টি থাকে, যদি ভজন থাকে, তাহলে আর বা ভজনানন্দী কৃপা পায়, ভজন থাকে, তারা তো দেখবেন না, তাদের চোখে এইগুলো তারা স্পষ্ট দেখতে পান এর কারণ কি এবং কি ঘটছে, তাদের তো আর আধ্যাত্মিক দর্শন নয়। কিন্তু এইরকম ভজনানন্দীর যদি কেউ অনুসরণ করেন, তাহলে ওইরূপ অপরাধের যোগ্যতা অপসারিত হইয়া জীব বৈষ্ণব সেবায় অধিকার লাভ করে। যারা আবার এখানে বলছেন 118 নম্বর শ্লোকের গৌড়ীয় ভাষ্য, মূঢ় জনগণ আকর বিষ্ণু বস্তু শ্রী নিত্যানন্দকে বুঝিতে না পারিয়া তাহাদের ন্যায় কর্মফলবাধ্য জীব জ্ঞানে বিচার করিতে গিয়া নরকের পথে অগ্রসর হয়। মনে করে নিত্যানন্দ প্রভু বোধহয় আমাদেরই মতো, নিত্যানন্দ প্রভু বোধহয় আমাদেরই মতো শিশু, এরকম ঘর পরিত্যাগ করলো, তারপরে বিভিন্ন তীর্থস্থানে ঘুরলো, আমাদের মতো সন্ন্যাসী হয়েছে, তাহলে কেন সন্ন্যাসীর আচরণ পালন করবে না, এই ধারণা সাধারণ কর্মফলবাধ্য জীব মনে করে তারা। এই চিন্তা করে তারা এইসব বলে, অনেক লেখালেখি করে, অনেক যুক্তি দেয়, তারা নরকের পথে অগ্রসর হয়। এইরকম ব্যক্তির সঙ্গে যাদের সম্বন্ধ বা এইরকম ব্যক্তিকে যারা বহুমানন করেন, তারাও নরকের পথে যাত্রী। সেই নরকের পথ পরিত্যাগ করে এই শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় যা বলেছেন, সেই কথাটা সেইভাবে গ্রহণ করতে হবে। অর্চে বিষ্ণু শিলাধিহি প্রভৃতি শ্লোক কথিত অপরাধ সমূহের ফলে বিষ্ণু বস্তুকে অপর সমজাতীয় বস্তুর সহিত সমদর্শনে প্রতীত হইলে দ্রষ্টার নরকগমন অবশ্যম্ভাবী। অহংকার বিমূঢ় ব্যক্তি আধ্যাত্মিক জ্ঞানে প্রতারিত হইয়া আপাত সমদর্শনাবলম্বনে নিজের সর্বনাশ করিয়া থাকে। তৎফলে গোপীনাথের পাদ পদ্ম বিচ্যুত হইয়া আলোয়ারনাথের পাদ পদ্ম সেবা পর্যন্ত হারাইয়া ফেলে। আলোয়ারনাথের সেবা সৌভাগ্য নষ্ট হইলে জীবের পঞ্চোপাসকের জগন্নাথ উপাসনা আরম্ভ হয় এবং জগন্নাথের উপাসনা করিতে করিতে ভুবনেশ্বরের উপাসনায় মনোনিবেশ করে। পরে ভক্তাধিরাজ ভুবনেশ্বরের শ্রীচরণে অপরাধী হইয়া জীবের পুণ্যকর্মে প্রবৃত্তি লাভ ঘটে। তৎফলে যাজপুর বৈতরণী স্নানে কর্মকাণ্ডানুষ্ঠান স্পৃহা সম্বর্ধিত হয়। পুণ্যকর্মচ্যুত হইয়া কুকর্মকারী হইলেই জীব অহংকার বিমূঢ়াত্মা হয় এবং কর্তৃত্বাভিমান তাহাকে পরমার্থ হইতে বিচ্যুত করায়। অপরাধ ক্রমে ক্রমে বৃদ্ধি পাইয়া শ্রী গোপীনাথের পাদপদ্ম শোভার দর্শনে বৈমুখ্য জন্মে। সুতরাং নায়ম আত্মা বলহীনেই ন লভ্যঃ, এই সূত্রের ব্যাখ্যা যাহারা আলোচনা করেন নাই, তাহাদিগেরই দুর্গতি অবশ্যম্ভাবী। নিত্যানন্দ প্রভুর কৃপা ব্যতীত জীবের কোনো মঙ্গলই হইতে পারে না। নিজ চেষ্টার দ্বারা আধ্যাত্মিক জ্ঞানে বলি হইয়া বলদেবের সেবারহিত হইলে জীব কৃষ্ণ সেবা সৌভাগ্য লাভ করিতে পারে না। এখানে দেখুন, গোপীনাথের সেবা বঞ্চিত,
আমাদের প্রয়োজন অতিদেব। তারপর আলোয়ারনাথের সেবা, মহাপ্রভু সেখানে আলোয়ারনাথের দর্শনে গিয়েছেন এই অনবসরকালে, সেইখানে মহাপ্রভু নৃত্য আদি করেছেন, সেই প্রস্তর দ্রবীভূত হয়ে গেছে। আলোয়ারনাথকে তিনি ব্রজরাজতনয় হিসেবেই দেখতেন। এই আলোয়ারনাথের সঙ্গে পৈঠার তুলনা করা হয়। পৈঠাতে যেমন কৃষ্ণ চতুর্ভুজ রূপ ধারণ করেছিলেন, আলোয়ারনাথেও সেই কৃষ্ণই চতুর্ভুজ রূপ ধারণ করেছেন। বিরহ বিপ্রলম্ভ ভাবাত্মক জগন্নাথ দেবের দর্শন না পেয়ে মহাপ্রভু আলোয়ারনাথের দর্শনে যেতেন। অহংকার বিমূঢ় ব্যক্তি, তাহলে গোপীনাথের দর্শন বন্ধ হয়ে গেল, আলোয়ারনাথের দর্শন বন্ধ হয়ে গেল। তারপর পঞ্চ উপাসকের ন্যায় জগন্নাথ উপাসনা, অর্থাৎ এই বিপ্রলম্ভ ভাবে বিভাবিত হয়ে গেছেন স্বয়ং কৃষ্ণ তাঁর এই ব্রজরাজতনয়ে। প্রতিমা নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন, এই কুরুক্ষেত্রে কৃষ্ণ দর্শনের ভাবনা মহাপ্রভুর বিপ্রলম্ব ভাবের অনুষ্ঠানে যাদের নেই, তারা পঞ্চোপাসক হিসেবে জগন্নাথের উপাসনা করেন। তাহলে গোপীনাথের সেবা চলে গেল, আলোয়ারনাথের সেবা চলে গেল, কুরুক্ষেত্রে ব্রজবাসীদের যে জগন্নাথ দর্শন কৃষ্ণ দর্শন সেই চলে গেল। এখন পঞ্চোপাসনায় জগন্নাথের উপাসনা হলো। তারপর সেখান থেকে ভুবনেশ্বরের উপাসনায় মনোনিবেশ করলেন, কিন্তু তিনি যে ভক্তাধিরাজ সেটা বুঝতে পারলেন না, অপরাধ করলেন ভুবনেশ্বরের চরণে। তারপর সেখান থেকেও চ্যুত হয়ে পূর্ণ কর্মে রুচি হয়ে গেল। প্রভুপাদের উপদেশামৃতে একটি প্রশ্ন আছে, প্রভু অধক্রমের ক্রমটি বলুন। সেখানে প্রভুপাদ এই ধরনের বিষয়ে এইভাবে ব্যাখ্যা করে দিয়েছেন। রাধাকৃষ্ণ তখন আর ভালো লাগলো না, যেখানে কিরকম একটা প্রেমের সম্পর্ক রয়েছে, ও ঠিক নয়, ও নীতিগত সুনীতি নয়। তখন তারা কেবল বাসুদেবের সেবা করেন, সেখানে আর শক্তি নেই। তারপর এরম করতে করতে শেষে এই পরমাত্মা, তারপর ব্রহ্মের উপাসনা করে জীব ব্রহ্মে বিলীন হওয়ার চেষ্টা করে। এই হচ্ছে অধঃপথের ক্রম। এখানে প্রভুপাদ বলেছেন যে ভক্তাধিরাজ ভুবনেশ্বরের শ্রীচরণে অপরাধী হন, অতএব তাকে তো আর মহাবৈষ্ণব বলে সেবা করছেন না। তারপরে ওই পূর্ণ কর্মে রুচি হয়, তখন তারা ওই জাজপুরে যান বৈতরণী স্নানে, দিয়ে কর্মকাণ্ড অনুষ্ঠানে তাদের স্পৃহা হয়। সেইখান থেকে পুণ্যকর্ম থেকেও চ্যুত হয়ে পড়েন, তারপর কুকর্ম শুরু করেন। এইখান থেকেই জীব অহংকার বিমূঢ়াত্মা হয়। কর্তৃত্ব অভিমান তাকে পরমার্থ থেকে বিচ্যুত করে। এই অপরাধ ক্রমে ক্রমে বৃদ্ধি পাইয়া শ্রী গোপীনাথের পাদ পদ্মশোভার দর্শনে বৈমুখ্য জন্মে। বৈষ্ণবের চরণে অপরাধ করলেই হয়, এই বৈষ্ণবের চরণে অপরাধ করলে দীক্ষাগুরুর চরণে অপরাধ হবে, তারপর পরম গুরুদেবের চরণে অপরাধ হবে, তারপর পুরো পরম্পরা চরণে অপরাধ হয়ে যাবে। আবার নিত্যান্তপ্রভু চরণে অপরাধ করলে নিত্যান্তপ্রভু চরণে অপরাধ হয়, তারপর আমাদের শ্রীনিবাসাচার্য নরোত্তম দাস ঠাকুর এনাদের চরণে অপরাধ হয়, তারপর ভক্তিনাথ ঠাকুরের চরণে অপরাধ হয়, গৌরদাসবাজি মহারাজের চরণে অপরাধ হয়, প্রভুপাদের চরণে অপরাধ হয়। এরম ব্যক্তিগত উদাহরণ আছে। সেই ব্যক্তি নিত্যানন্দ চরণে অপরাধী, তারপর প্রভুপাদের সমালোচনা করেছেন, নিজের গুরুদেবেরও সমালোচনা করেছেন, আবার বৈষ্ণববৃন্দের সমালোচনা করেছেন, আবার শিক্ষা গুরুর চরণে অপরাধ করেছেন। এই ব্যক্তিকেই বহু মানন করে অনেকে মনে করছে আমরা বৈকুণ্ঠ প্রাপ্ত হয়ে যাব। কিন্তু এখানে বলছেন, প্রভুপাদ বলছেন যে তাহাদিগেরই দুর্গতি অবশ্যম্ভাবী। অতএব নিত্যানন্দ প্রভুর কৃপা, নিত্যানন্দ প্রভুর লীলা, একে আর বিকৃত করার কোনো অধিকার কারণ নেই। 124 নম্বর শ্লোকের অনুবাদ, শ্রী নিত্যানন্দ যবনীর পানি গ্রহণ করুন অথবা সৌন্ডিকালয়েই প্রবেশ করুন, তথাপি তাহার শ্রীচরণ কমল ব্রহ্মার বন্দনে। 141 নম্বর শ্রী গৌড়ীয় ভাষ্য, শ্রী গুরুতত্ত্ব নিত্যানন্দ, সেই কৃষ্ণাভিন্ন বিগ্রহকে যে পাষণ্ডী বিদ্বেষ বুদ্ধিতে গ্রহণ করে, সেই পাষণ্ডীর সঙ্গীগণের সহিত কোনো প্রকার সম্বন্ধ রাখা ভগবত ভক্তের কর্তব্য নয়। শেষ, এটা পিরিয়ড, শেষ কথা। শ্রী গুরুতত্ত্ব নিত্যানন্দ, সেই কৃষ্ণাভিন্ন বিগ্রহকে যে পাষণ্ডী বিদ্বেষ বুদ্ধিতে গ্রহণ করে, সেই পাষণ্ডীর সঙ্গীগণের সহিত কোনো প্রকার সম্বন্ধ রাখা ভগবত ভক্তের কর্তব্য নয়। অসৎসঙ্গ প্রভাবে শ্রী গুরুপাদ পদ্মে সেবাধিকার শ্লথ হইয়া পড়ে। সুতরাং শ্রী গৌরসুন্দরের ঐকান্তিক নিত্যসেবক ও শ্রী গৌরসুন্দরের অভিন্ন কলেবর শ্রী গুরুদেবের স্মৃতি যাহাতে বিপর্যস্ত না হয়, তদ্রূপ বিচারে ইহকালে ও পরকালে অবস্থিত হওয়া আবশ্যক। যাহারা পরমার্থকে প্রাকৃত প্রয়োজনে পরিণত করে, তাহারা ভোগের দাস, ভক্ত নহে। ভক্তব্রূপ ও ভক্ত সম্পূর্ণ বিপরীত ধর্ম বিশিষ্ট। তজ্জন্য অসৎসঙ্গীগণকে পরমার্থ সম্মিলনের সদস্য জ্ঞান করা ভাগ্য বিপর্যয়ের কথা। সর্বনাশ উপস্থিত হইলে জীব পরমার্থ বঞ্চিত হইয়া শ্রী কৃষ্ণ চৈতন্যের প্রকাশ বিগ্রহ শ্রী নিত্যানন্দকে ও তদভিন্ন প্রকাশ শ্রী গুরুদেবকে পৃথক জ্ঞান করে। তাহাদের গৌরসুন্দরের সেবা লাভ কখনো হয় না, তাহারা নিত্যকাল গুরুদ্রোহী হইয়া দুর্ভোগী হইয়া পড়ে। 141 নম্বর শ্লোকে গৌড়ীয় ভাষ্য, অধুনাতন শ্রী গৌড়ীয় মঠের বিরোধী কৈতবপূর্ণ ও ভক্তব্যরূপ সম্প্রদায় যে পথে চলিতেছেন,
তদ্বারা তাহারা অমঙ্গল আবাহন করিবেন, তজ্জন্য ভক্তগণ তাহাদের ভাবি অমঙ্গল দেখিয়া নিতান্ত দুঃখিত। ইতি শ্রী গৌড়ীয় ভাষ্যের 6ষ্ঠ অধ্যায় সমাপ্ত। যাই হোক, শ্রী চৈতন্য ভাগবতের নিত্যানন্দ প্রভুর মহিমা, বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ের কৃপা, এই নিত্যানন্দ প্রভুর অবমাননাকারী তাদের একটি উপায়, সেটা হচ্ছে একমাত্র যিনি নিত্যানন্দের প্রকৃত ভক্ত তাঁর চরণ ধরি। ওই জন্য এত কথা বলার পরেও যারা নিত্যানন্দ প্রভুর চরণে অপরাধ করা বন্ধ করছেন না, শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বিশেষ কৃপা করে তাদেরকে তাঁর চরণ ধুলি দিয়েছেন। এই জন্য বলছেন তবে লাথি মারো তার শিরার উপরে। বৈষ্ণব তো তৃণাদবি শুনিচ্ছে, তাহলে তবে লাথি মারো তার শিরার উপরে। এটা এই জগতের প্রাকৃত সহজে, আবার জগতের অনেক বদ্ধজীব শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ের এই কথা নিয়ে খুব সমালোচনা করে। হ্যাঁ, বৈষ্ণব হয়ে লাথি মারো? বৈষ্ণব কোথায়? তাদের ধারণা যে বৈষ্ণবরা এই বদ্ধজীবের পায়ে লুটিয়ে থাকবে, তবে তো তারা তৃণাদবি শুনিচ্ছে। তা কিন্তু নয়। বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় এখানে এত বোঝালেন নিত্যানন্দ প্রভু সম্বন্ধে তাঁর তত্ত্ব, এত বোঝার পরেও যদি কোনো পাপী অপরাধ করে, তাকে কিভাবে উদ্ধার করবেন? তিনি বেশাভিন্ন, তিনি তাঁর চরণধরি তাকে দিয়েছেন। সুতরাং এই পরম বৈষ্ণবের কৃপাই একমাত্র আমাদের মঙ্গলের উপায়। আচ্ছা, ধন্যবাদ, প্রণাম, জয় নিতাই। আশা করি আগামীকাল আবার দেখা হবে। যা সব কথাবার্তা হয়, ই তো শুদ্ধ ভক্তির কথা কেউ শুনতে চাইবেন না। আর সত্যি কথা যত বলা হবে, দেখুন প্রথমে হয়তো 100 জন এলো, তারপর সত্যি কথা শুনতে শুনতে 50 হয়ে যাবে, কমতে কমতে 20 হয়ে যাবে, তারপর 10 হয়ে যাবে, তারপর দেখবে 1 2 জন আছে কি নেই। কিন্তু সত্যি কথা কীর্তন করা বন্ধ করা যাবে না। আমরা কেউ এখানে কারোর পূজা অর্চনা বা সাহায্য চাইতে বা গণমত তৈরি করতে বা ভোট নিতে আসিনি। আমাদের একটাই উদ্দেশ্য হচ্ছে প্রভুপাদের গণ যেন আমাদের কৃপা করেন। তার জন্য সত্য কথা আমাদেরকে বলতেই হবে। তাতে কেউ পছন্দ করেন না করেন, সবাই শত্রু হয়ে গেলেও কোনো অসুবিধা নেই। আচ্ছা, ধন্যবাদ, জয় নিতাই, জয় প্রভুপাদ।